বীর, আইসিউর বাইরে আমাদের টিমের একজন সবসময় থাকবে। রুক্মিণীর জ্ঞান ফিরলে ওনার বয়ান নিতে হবে, তুমি ব্যবস্থা করো। আমি অলরেডি অ্যাপয়েন্ট করে দিয়েছি স্যার, প্লিজ আসুন। বাবা 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 বাবা, চিন্তা করো না বাবা, তোমাকে একদিন ঠিক পেয়ে বাপকে সুস্থ করি আনবো। তুমি একদম চিন্তা করবে না, আই প্রমিস ইউ। আয়ুষ, এইভাবে কেউ ছুটে বেরোয়? পড়ে গেলে তো লেগে যেত তোর। আয়ুষ, তুই প্লিজ শান্ত হ। আমি তোকে কথা দিচ্ছি, জাম্বোকে একটা রাতও আমি লকআপে থাকতে দেবো না। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, আমি সবটা ঠিক করে দিচ্ছি। মনি ম্যাডাম, আমি আয়ুষ্মান বাবু আর ঋষভ আপনার সাথে যাব, প্লিজ না করবেন না। বনি, তাহলে আমিও যাই না তোমাদের সঙ্গে? না কুনাল, আমি আর গঙ্গাকেও ফেরা না অবধি তুমি এখানেই থাকো। রুক্মিণীকে এখন কিছুতেই একা ছাড়া যাবে না। রিমঝিম, রাহুল দাদের সঙ্গে তুইও বাড়ি যা। কেন বনি মামি, আমিও থাকি না এখানে। না মামা, কদিন পর তোমার বিয়ে, এখন হাসপাতালে এভাবে থাকলে তোমার শরীর খারাপ করবে। আর তাছাড়া তোমার বাবা অনেকক্ষণ ধরে গাড়িতে ওয়েট করছে, চলো। হ্যাঁ রিমঝিম, বৌদি ঠিক কথাই বলছে। তুই এখন বাড়ি যা, এখন যদি সবার শরীর খারাপ হয় তাহলে মুশকিল বাড়বে। আমি বরং গেলে তারপরে না হয় তুই আসিস। এখন প্লিজ যা বাবা। চলো মাম্মা। আসছি। সত্যিটা স্বীকার করা ছাড়া আপনার কাছে আর কোনো রাস্তা নেই ঋদ্ধিমান সিংহ রায়। এতদিন ধরে পর পর এতগুলো খুন করার পরও আপনি নিজেকে ইনোসেন্ট প্রুফ করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু আর নয়। এবার আমি খুব ভালো করে বুঝে গেছি আপনাকে কি করে শাস্তি দিতে হবে। এক্সকিউজ মি স্যার, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। যাকে এই দেশে, এই শহরের সবাই চেনে, যে অন্যায় করা তো দূর, অন্যায় সহ্য অবধি করতে পারে না, যে নিজের পরিশ্রমে সততায় একটা পুরো বিজনেস এম্পায়ার তৈরি করেছে, যে নিজের পরিবারকে আগলে রেখেছে, সেই ঋদ্ধিমান সিংহ রায়কে অপরাধী সাজিয়ে লকআপে আটকে রেখেছেন। তাও আমরা সবটা সহ্য করছি সত্যি এটা সামনে আসা অবধি। বাট ডোন্ট ইউ ডেয়ার টেস্ট আওয়ার পেশেন্স। আমার বাবার সাথে এরকম কেউ কোনোদিনও কথা বলেনি, সো আই এম গিভিং ইউ দ্য লাস্ট ওয়ার্নিং। দ্বিতীয়বার এরকম কথা বলার আগে 1000বার ভাববেন, নইলে 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 কি? হ্যাঁ, তোমার সাহস তো কম নয়। তুমি থানায় দাঁড়িয়ে একজন ইনভেস্টিগেটিং অফিসারকে থ্রেট দিচ্ছ, আর থানায় দাঁড়িয়ে নিজের পাওয়ার, নিজের পজিশন ইউজ করছেন। সেই মানে আয়ুষ চুপ কর, বলুন। চুপ কর প্লিজ আয়ুষ, প্লিজ। আর কোনো তর্ক নয়, তুমি বনি আর গঙ্গাকে নিয়ে এখান থেকে যাও, তোমরা হসপিটালে যাও। স্যার, স্যার আপনি একটু শান্ত হন স্যার, ও বাচ্চা ছেলে, প্লিজ স্যার। রমেশ, ও বাচ্চা? হ্যাঁ, থানায় দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলছে। চোরের মায়ের বড় গলা শুনেছিলাম, আজ এটাও দেখে নিলাম যে চোরের ছেলে তার গোটা পরিবার কি করে বুক ঠুকে এত বড় একটা অন্যায়ের অংশীদার হতে পারে। কোন বেচিতে আপনি আমার বাবাকে লকআপে পুরে রেখেছেন? বলুন, কি প্রমাণ আছে দেখান। আমিও দেখতে চাই যে কি প্রমাণ আছে আপনার কাছে, দেখান। অফিসার, আমরা না হয় মেনে নিলাম যে আপনাদের কাছে কিছু প্রমাণ ছিল যার ভিত্তিতে আপনারা স্যারকে এখানে নিয়ে এসেছেন, কিন্তু আপনারা তো এটা মানবেন যে কোনো মানুষ দোষী কিনা অপরাধী কিনা সেটা একমাত্র প্রমাণিত হয় আদালতে। আপনি বা আমি কেউ নই কাউকে দোষী বা নির্দোষ বলার। সুতরাং যতক্ষণ না প্রমাণিত হচ্ছে স্যার দোষী অপরাধী, ততক্ষণ আপনি যদি কোনোভাবে স্যারকে হ্যারাস করেছেন বা মেন্টালি টর্চার করেছেন, তাহলে কিন্তু আমরা স্টেপ নিতে বাধ্য হব। অসাধারণ। হ্যাঁ, গোটা ফ্যামিলিটাই ক্রিমিনাল মাইন্ডেড। কেউ খুন করে, কেউ খুনিকে বাঁচাতে পুলিশকে হুমকি দেয়। এটা হুমকি নয় অফিসার, ওরা শুধুমাত্র আপনাকে সাবধান করার চেষ্টা করছে। আপনি হুমকি ভাবুন বা সাবধান বানি, এরপর যদি বারবার স্যারকে খুনি বলেছেন তাহলে কিন্তু আমরা। চুপ করো তোমরা, চুপ করো, অনেক হয়েছে, ইনাফ।
বুঝতে পারছি না কেন তোমরা এইসব ইউজলেস কনভারসেশনে তোমরা ইন্ডালজ করছো নিজেদের। তোমাদের এখন হসপিটালে রুক্মিণী পাশে থাকা দরকার, ওনার কি লাগবে না লাগবে সেটা দেখা দরকার। তোমরা এখানে ইউজলেস কতগুলো আমাকে নিয়ে চিন্তা করো, তোমরা বন্ধ করো। আর এইসব কনভারসেশনে নিজেদের ইনক্লুড করো না প্লিজ। তোমরা প্লিজ এখন যাও, হসপিটালে যাও। কাল ঋদ্ধিমান বাবুকে কোর্টে তোলা হবে, কি হয় আমি আপনাদের খবর দেব, আপনারা আসুন। সব প্রমাণ যখন ওনার এগেনস্টে, তখন শাস্তি তো উনি পাবেনই। তাই এখানে বুলি না কপছে। যান দেখুন ওনাকে আদৌ বাঁচানোর জন্য কি করতে পারেন। জাম্বো, আমি এক্ষুনি লয়ারকে কন্ট্যাক্ট করছি, তুমি টেনশন করো না। কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না কেন? কুনালকে তো ফোন করি। ওদিকে সব ঠিক আছে তো? না কুনাল, কিচ্ছু ঠিক নেই। কালকে জাম্বোর কেসটা কোর্টে উঠবে। আমি কোনো লয়ারকে ফোন করে পাচ্ছি না, কেউ আউট অফ স্টেশন, কেউ কারোর ফোন সুইচ অফ। তুমি এক্ষুনি একজন লয়ার খোঁজো। আচ্ছা শোনো, তুমি চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কিন্তু বনি বাড়ির লোক জিজ্ঞেস করলে আমি কি উত্তর দেবো বলো তো? কাউকে কিচ্ছু বলার দরকার নেই। কালকেই বর্মা ফোন করেছিল। বর্মা ফোন করে বললো দাদু ঠাম্মি দুজনের খুব শরীর খারাপ। এখন ওদের সবটা বললে ওরা আননেসেসারি টেনশন করবে। ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে। বারবার বলছি, সব প্রমাণ যখন ওনার এগেনস্টে, তখন ওনাকে বাঁচাতে পারবেন না। আর আজ রাতে তো ওনাকে কিছুতেই লকআপ থেকে বের করতে পারবেন না। তাই অফিসার, এনার্জিটা বাঁচিয়ে রাখুন, কালকে কোর্টের জন্য কাজে লাগবে। বাবা, বাবা তুমি একদম চিন্তা করবে না, আমি তোমাকে এখান থেকে বার করবই। মমকে সুস্থ করে বাড়ি নিয়ে যাবো, তুমি একদম চিন্তা করবে না। তুই বড় হয়ে গেছে আয়ুষ, সিংহরায় পরিবারটাকে এবার তোমাকে আগলে রাখতে হবে। কিন্তু তোমায় ছাড়া তো সিংহরায় পরিবার শূন্য বাবা, আমরা থাকতে পারবো না তোমাকে ছাড়া। কিন্তু তুমি তো ছোট নেই আয়ুষ, তোমাকে তো সব দায়িত্ব নিতেই হবে। ধরো আচ্ছা, এখান থেকেই না হয় সেটা শুরু। আপনাকে সুস্থ হতেই হবে মা। আপনার বয়ানটা পেলে তবেই আমরা স্যারকে নির্দোষ প্রমাণ করতে পারবো। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। মৈনাক সিংহ রায়, আজ আমার হাতেই তোমার শেষ লেখা আছে। তোমাকে আমি শেষ করে এখান থেকে বেরোবো।